28 ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ঘটা করে আত্মপ্রকাশ ঘটে 24-এর অভ্যুত্থানের সামনের সারির নেতাদের রাজনৈতিক দল এনসিপির। নিবন্ধন চেয়ে 22 জুন ইসিতে আবেদন করে তারা। আত্মপ্রকাশের 7 মাস পর আর এককভাবে হাঁটতে চাইছেন না দলটির শীর্ষ নেতারা। তবে আপাতত জোটের জটে না জড়িয়ে এনসিপি ও গণ অধিকার পরিষদ মিলে নতুন রাজনৈতিক দল হিসেবে সামনে আসার পরিকল্পনা দল দুটির নেতাদের। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে যৌথবদ্ধ পথচলা গণ অধিকার পরিষদের শীর্ষ নেতা নুরুল হক নূর এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ দুই দলের শীর্ষ অনেক নেতার দুইজন আলাদা আলাদা দলের কর্ণধার হলেও দীর্ঘদিনের আদর্শিক সামঞ্জস্যতা থেকে একীভূত হওয়ার পরিকল্পনা বলে জানালেন এনসিপি ও গণ অধিকার পরিষদের শীর্ষ নেতারা। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। অ্যাকোমোডেশন যদি হয় এটা কিভাবে হবে, কোন পদে, কোন লেয়ারে, এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। এবং যখন এখানে একাধিক রাজনৈতিক দল হয় এই জায়গাটাতে, তখন এটা আরও টাফ হয়ে যায়। কারণ সবারই তো আকাঙ্ক্ষা থাকে সে আহ্বায়ক হবে, সে সদস্য সচিব হবে, কিংবা গুরুত্বপূর্ণ এর পরের পদেই থাকবে। সো ওই বিষয়গুলো নিয়ে কথা চলছে। আমরা চাই বাংলাদেশের স্বার্থে এখানে কাঙ্ক্ষিত আমরা একটা সলিউশনে আসব এবং ঐক্যবদ্ধভাবে জনগণের সামনে দাঁড়াবো। এবং আমরা বিশ্বাস করি যে এই প্রক্রিয়াটা সামনের দিকে আমাদের প্রত্যাশা অনুযায়ী আগাবে। নেতৃবৃন্দের মধ্যে এক ধরনের আলোচনা হয়েছে এবং সেই আলোচনা অত্যন্ত পজিটিভ জায়গায় রয়েছে। আমরা আশাবাদী যে আমরা তরুণরা একসাথে কাজ করতে পারবো এবং এই লক্ষ্যে আমাদের ধারাবাহিক আলোচনা চলবে। আগামী নির্বাচন সামনে রেখে শিগগিরই জুলাই অভ্যুত্থান থেকে জন্ম নেয়া এনসিপি ও তাদের পুরানো সঙ্গী একটি দলে রূপান্তরিত হতে যাচ্ছে। সেক্ষেত্রে নতুন দলের বড় পদগুলোতে কে কোন পদে বসবেন তা নিয়ে দর কষাকষি চলছে। আছে দলের নাম ও দলীয় প্রতীক নির্ধারণে জটিলতাও। এসব জটিলতা দূর হবে দুই দলের ছাড় দেওয়ার মানসিকতা থেকেই। নির্বাচন কমিশনে আবেদন করা আছে এই আহ্বায়ক কমিটির ফরমেশনে। ফলশ্রুতিতে এখানকার বেশ কিছু বিষয় আমাদের মূল নেতৃত্বের পর্যায়ে আলোচনা হইলো, এখনও একেবারে পুরো কেন্দ্রীয় কমিটি পর্যায়ে কিন্তু আলোচনাগুলো এখনও চূড়ান্ত হয়নি। ফলে সিদ্ধান্তটা চূড়ান্ত করতে আরও একটু আলাপ আলোচনার বাকি আছে। দেন হচ্ছে হয়তো যদি সবাই একমত হয় লিডারশিপের ক্ষেত্রে বা অন্য ক্ষেত্রে আলোচনা হয়। এনসিপি তারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, যারা এই দলটি গঠন করেছে। আমি মনে করি তাদের আন্তরিকতা সবথেকে বেশি দরকার এবং অবশ্যই গণ অধিকার পরিষদ সর্বোচ্চ আন্তরিকতা দেখাবে। এখন গণ অধিকার পরিষদ প্লাস এনসিপি ইকুয়াল কি হবে? নতুন কোনো দলের নাম, নাকি এই দুইটা দল থেকে আমরা একটি বেছে নিব? সেটি নিয়ে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা, অনানুষ্ঠানিক আলোচনা আমাদের কর্মীদের মধ্যে হচ্ছে। আমরা শীর্ষ নেতৃবৃন্দ আমাদের এই কর্মীদের চাওয়া নিয়ে আলোচনা করেছি, কথা বলছি। এই দুই দলের বাইরেও 5 আগস্ট পূর্ববর্তী দল ও পরবর্তী বেশ কিছু ছোট দল একীভূত হওয়ার বিষয়টিও আলোচনায় আছে। আপনারা খুব স্বাভাবিকভাবে দেখছেন যে নির্বাচন কেন্দ্রিক এরকম 3টি আপনারা অ্যালায়েন্সের একটা চিত্র দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে। তো এমন হতেই পারে নির্বাচনের পূর্বে যে এটা দেশ এবং মানুষের স্বার্থকে মাথায় রেখে একটা শক্তিশালী সরকার তৈরির জন্য 2টি অ্যালায়েন্স আবার এক হয়ে যেতে পারে। এটা হয়তো আপনারা সময়ের সাথে সাথে ধীরে ধীরে দেখতে পাবেন। আলোচনায় ইতিবাচক ফল মিললে মাস দেড়েকের মধ্যেই বিলুপ্তি ঘটবে এনসিপি ও গণ অধিকার পরিষদের, যা জন্ম দেবে নতুন রাজনৈতিক দলের। হোসেন জাহিদ, এখন, ঢাকা।